লিপস্টিক নেবে গো, লিপস্টিক। কত রং বেরঙের লিপস্টিক। ও দাদারা, দিদিরা, ছোট্ট বাচ্চারা, নিতে চাইলে এক্ষুনি চলে আসো। ও সেবা কাকিমা, তুমি লিপস্টিক এনেছো? দেখি কি কি রঙের লিপস্টিক এনেছো। আমার যে লিপস্টিক খুব পছন্দ। হ্যাঁ রে টয়া, আমার কাছে অনেক রঙের লিপস্টিক আছে। তোর লাল কালার লাগবে? দিচ্ছি, দাঁড়া। তুই টাকা এনেছিস? না আনলে বাড়ি যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। এক একটা লিপস্টিকের দাম 50 টাকা করে। যা, তাড়াতাড়ি টাকা নিয়ে আয় বাড়ি থেকে। হ্যাঁ কাকিমা, আমি এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে আনছি। তুমি কোথাও যাবে না, এখানেই থেকো। আমি তাড়াতাড়ি টাকা নিয়ে এক্ষুনি চলে আসবো। ঠিক আছে টয়া, আমি এখানেই আছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, বেশি দেরি করিস না যেন। আমার আবার অন্যদিকে যেতে হবে আবার, বুঝলি? মা, ও মা, আমাকে 50টা টাকা দাও না। আমার যে লিপস্টিক কিনতে ইচ্ছে হয়েছে। জানো, সেবা কাকিমা কত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছে। আমাকে একটা কিনে দাও, লাল কালারের। আমার যে লাল কালার খুব পছন্দ, মা কিনে দাও। টয়া, শুধু শুধু জেদ করিস না মা, বোঝার চেষ্টা কর। ঘরে যে কতগুলো লিপস্টিক আছে, একটাও তো ধরে দেখিস না। আবার কেন কিনে টাকা নষ্ট করবি বলতো? যেগুলো আছে ওগুলোই ব্যবহার কর। এতগুলো লিপস্টিক থাকার পরেও আবার লিপস্টিক কিনে দেওয়ার মতন টাকা আমার কাছে এখন নেই। ও মা, সত্যি বলছি, আজকে একটা লাল কালারের কিনে দাও। আমি আর একটাও কিনবো না। আমার যে লাল কালার খুব পছন্দ, মা আমি আর একটাও কিনবো না, সত্যি বলছি, কিনে দাও। আগলি মেয়ে একটা। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। 50 টাকা দিচ্ছি, যা তাড়াতাড়ি কিনে নিয়ে বাড়ি ফিরে আয়। একদম দেরি করবি না। শোনা মা আমার, হ্যাঁ মা, আমি এখনই কিনে নিয়ে বাড়ি ফিরে আসবো। তুমি একদম চিন্তা করো না মা। সেবা কাকিমা, আমি মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে এসেছি। এইবার তুমি টাকাটা নিয়ে আমাকে ওই যে লাল টুকটুকে কালারের লিপস্টিকটা দাও তো। হ্যাঁ রে টয়া, এই লাল কালারের লিপস্টিক তোকে বেশ মানাবে। দাঁড়া, দিচ্ছি তোকে। ঠিক আছে কাকিমা, তুমি থাকো তাহলে, আমি এবার বাড়ি ফিরে যাই। লা 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 লা, ইস কি যে ভালো লাগছে। কখন যে এই লিপস্টিকটা লাগাতে পারবো, খুব ভালো লাগছে। যাই একটু ববিকে দেখিয়ে আসি আমার সুন্দর লিপস্টিকটা। ববি, দেখেছিস, আজকে আমি সেবা কাকির কাছ থেকে না এই সুন্দর লাল টুকটুকে লিপস্টিকটা কিনেছি। হ্যাঁ রে টয়া, সত্যি খুব সুন্দর হয়েছে। আমাকে একটু দিবি? তুই আমার লিপস্টিক দিবি? ঠিক আছে, চল একটু খেলা করি, পরে দিবি। ববি, সন্ধ্যা হতে চললো রে, এবার আমি বাড়ি ফিরে যাই। এছাড়া মাঝে অনেক বকা দেবে। তোরা থাক, আবার কাল খেলা করতে আসবো, ঠিক আছে? কি রে টয়া, আসতে এত দেরি করলি কেন? এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন তো গিয়েছিলি লিপস্টিক কিনতে, এখন আসার সময় হলো? দেখি তো, কোন লিপস্টিক কেনার জন্য তুই পাগল হয়ে গিয়েছিলি একদম? মা, তোমার দেওয়া টাকা দিয়ে তো আমি লিপস্টিক কিনেছিলাম। কিনে একটু ববিদের বাড়ি গিয়েছিলাম লিপস্টিকটা দেখানোর জন্য, কিন্তু ওর সাথে খেলা করে আসার সময় নিয়ে আসতে যে ভুলে গেছি। আমি এক্ষুনি ওর বাড়ি যাচ্ছি লিপস্টিক আনতে। মা, হ্যাঁ, তোমার তো কিচ্ছু মনে থাকে না, সব কিছু তুমি ভুলে যাও। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নাও। তারপর তুমি আর আমি ববিদের বাড়ি গিয়ে লিপস্টিক নিয়ে আসবো। আরে এই লিপস্টিকটা তো টয়ার। টয়া মনে হয় ভুল করে লিখে চলে গেছে। যাই হোক, আমি এটা আমার ঘরে নিয়ে রেখে দেই। টয়া বললে বলবো আমি জানি না, দেখিনি লিপস্টিক। এখন আমি এই লাল টুকটুকে লিপস্টিকটা ঠোঁটে লাগাবো।
আমাকে বেশ সুন্দর দেখাবে। হি 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 হি। আর টয়া আসলে বলবো আমি তো দেখিনি, তোরও লিপস্টিক নেই অনি। এখন এই লিপস্টিকটা একেবারে আমার হয়ে গেল। শিয়ালিনী ভাবি, একটু ববিকে ডেকে দিন না। ববি আর টয়া যে আজকে আপনাদের গাছতলায় খেলা করার সময় টয়া একটি লিপস্টিক রেখে চলে গেছে বলে। লিপস্টিকটা অনেক খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না। ববি পেয়েছে কিনা একটু জিজ্ঞেস করতাম। আরে আরে, আমার মেয়েকে দেখি কি তোর ভিখারি মনে হয়? তোর সস্তা হকার থেকে কেনা লিপস্টিক ওই নিতে যাবে কেন? কোথায় না কোথায় হারিয়ে ফেলেছে আর আমার মেয়ের নাম দিচ্ছিস? তোর মেয়ে কোথায় রেখেছে এটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। না জেনে বুঝে আমার মেয়ের নাম দিচ্ছিস, সাহস তো তোর কম বড় না? আমি তো ভিখিরি বলিনি, আমার মেয়ে ভুলে রেখে গিয়েছিল। অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তাই ভাবলাম ববি আর টয়া একসাথে খেলা করেছে। ওরা যেহেতু একসাথে খেলেছে তাই ভাবলাম ববি হয়তো বা লিপস্টিকটা পেয়েছে, এজন্য এই কথা বলেছি। এটা বলা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? আরে আরে, যত বড় মুখ না তত বড় কথা। ও কাকিমা, তুমি রাগ করছো কেন? তুমি একটু ববিকে থেকে জিজ্ঞেস করো না, ওই বলবে আমি আর ববি একসাথে খেলা করেছি। আর তখন আমি তোমাদের গাছতলায় আমার লিপস্টিকটা রেখে চলে গিয়েছিলাম। ববি পেলে তো ঘরে এনে রাখবে, তাই তো বলছি ওকে একটু ডেকে দাও। তুমি আমাদের ভুল বোঝো না কাকিমা, তুমি আমাদের ভুল বোঝো না। আমি আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনে এক সমান। তোকে যেন আমার মেয়ের সাথে আর কখনো খেলতে না দেখি। আর তোরা মা মেয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যা। টয়া এবং তার মা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। টয়া, আমি তোকে সব সময় বলি নিজের জিনিস সব সময় গুছিয়ে রাখবি, কিন্তু একটা কথাও তো তুই শুনিস না। দেখলি আজকে শিয়ালিনী ভাবে আমাদের কতগুলো কথা শুনিয়ে দিল। ও মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখে এসেছি নাকি? আমি তো ভুলে রেখে এসে পড়েছিলাম। হয়েছে হয়েছে, এখন আর কথা বলতে হবে না। যখন কথা বলি তখন তো সেই কথা মাথায় রাখিস না। আমি কিনতে বারণ করেছিলাম, তুই তো কেনার জন্য পাগল হয়ে গিয়েছিলি। কিনেছিস কিনেছিস, আবার গেছিস ববির সাথে খেলা করতে। তুই এখন বাড়ি ফিরে যা, আমার অনেক কাজ আছে, আমি কাজে যাচ্ছি। আমি আর কখনো কিছু কিনতে চাইবো না। লিপস্টিক তো কখনোই না। আমি কিনে আবার হারিয়েও ফেললাম, আবার আমার জন্য মার কত কথা শুনতে হলো। ধুর, আর ভালো লাগে না। আরে মেয়ে, তুমি এখানে একা বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে তুমি খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলল। ও, এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে জাদুর ফুল দিচ্ছি। এই ফুলটি নিয়ে তুমি তোমার আঙিনায় রোপণ করে দেবে। এরপর তুমি সৃষ্টিকর্তার কাছে তোমার মনের সব কথা বলবে। এই ফুল থেকে তোমার সব সমস্যার সমাধান হবে। সত্যি বলছো? তাহলে তো আমি এক্ষুনি এই ফুলটা নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেব, আর সৃষ্টিকর্তার কাছে বলবো এই ফুল থেকে যেন একটা জাদুর লিপস্টিকের গাছ হয়। কি রে টয়া, কি রোপণ করছিস? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন না তুই বাড়ি ফিরে আসার কথা। আমি তো বাড়ি এসে তোকে পেলাম না। তুই কোথায় ছিলি এতক্ষণ? মা, এই জাদুর ফুলটা আমাকে একটা পরী দিয়েছে আর বলেছে আমি যেন এই ফুলটা আমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিই, আর যেন সৃষ্টিকর্তার কাছে আমার মনের ইচ্ছেগুলো বলি, তাহলে আমার মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। টয়া, তোর তো দেখছি নেল পলিশ হারিয়ে মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এই পরশুকুলে পরী কোথা থেকে আসবে? না মা,
আমি সত্যি বলছি, আমাকে পরি এই ফুলটি দিয়েছে। তুমি দেখো, এই ফুল থেকে না একটা মস্ত বড় লিপস্টিকের গাছ হয়। মা, দেখেছ, পরীর দেওয়া ফুল যেখানে লোপন করেছিলাম সেখানেই লিপস্টিকের গাছ হয়েছে, আর অনেক লিপস্টিক ধরে আছে। টয়া, এটা দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছি। কত বড় একটা লিপস্টিকের গাছ হয়ে আছে, কত কত লিপস্টিক ধরে আছে, কিভাবে কি হলো বুঝতেই পারছি না। আমি জাদুর লিপস্টিকের গাছ। আমার এই গাছের লিপস্টিক তোমরা ব্যবহার করতে পারবে আর বিক্রিও করতে পারবে। এই গাছের লিপস্টিক যে কখনোই শেষ হবে না।